নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। এসো মনের কথা ভাগ করি চ্যানেলের আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালোই আছো। আমিও তোমাদের ভালোবাসা নিয়ে বেশ ভালোই আছি। তো আমার সকালের চাটা খাওয়া হয়ে গেছে। তো আমি এখন এসেছি অরল পাতা বাছার জন্য। এই অরল পাতাটা রূপসার এক বান্ধবী দোয়েল ও এনে দিয়েছে। কেননা গত বছর এই সময় রূপসা খুব জন্ডিসে ভুগেছিল। তো এই বছরে যখন খুব গরম পড়েছিল না, তা আমি খুব ভয় পেয়ে গেছিলাম, ভেবেছিলাম হয়তো ওর আবার জন্ডিস ধরা হয়তো পড়বে। তো ব্লাড টেস্ট করা হলো, দেখা গেল যে না, সব ঠিকই আছে, অতিরিক্ত গরম পড়েছে, তাই এটা ওরকম শরীরটা খারাপ হয়েছে। তো আমি করলাম যে অরল পাতা যখন ঘরে আছে, অরল পাতাগুলো তো খুব উপকারী, ওর বান্ধবী এত কষ্ট করে এনে দিয়েছে, এটা নষ্ট করব না করে ওকে খাওয়ায়। তো অরল পাতাগুলো আমি যখন নিয়েছি, ভালো করে অরল পাতাগুলোকে এখন জলে ধুয়ে এটাকে থেতো করে রস করে রূপুকে দেব। তো আমি এগুলো ভালো করে এগুলো ধুয়ে তারপরে রূপুর কাছে দিয়ে দেবো। আর দেখো, অরল পাতাগুলো বাছতে গিয়ে কিছু বীজও পাওয়া গেছে। এই বীজগুলো না আমি নষ্ট করব না, ওই আমাদের ক্লাবের মাঠে ওখানে ছড়িয়ে দেবো। এখন বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টির জল পেয়ে একটু গাছ হয়ে যাবে। গাছগুলো যদি দাঁড়ায় বড় হয় তো অনেক পাতা হবে। আর এই গরমে যা জন্ডিস হয়, সবার মুখে শুনি, প্রায় লোকেরই, যে জন্ডিস হয়েছে। তাই গাছের থেকে যখন পাতাগুলো যদি লোকের উপকারে লাগে তখন নিয়ে যেতে পারবে। তাছাড়া অরল পাতা এমনিতেও তো উপকারী না। আর তোমাদের আর একটা জিনিস দেখায়, দেখো এর আগের দিন অরল পাতা বাছতে গিয়ে এই ডালের মধ্যে বীজ লাগানো রয়েছে, এটা পেয়েছিলাম। তা আমার ছেলের কীর্তি করেছে কি, ও এখানে এটাকে পুঁতে রেখেছে, বলছে যে এখানে পাতা হবে, দিদি এখান থেকে পাতা ছিঁড়ে নিয়ে খাবে। তো চলো অরল পাতাগুলো ভালো করে ধুয়ে নিই। ভালো করে ধুয়ে ওই রূপুর কাছে দিয়ে আসবো। আর শিল নোড়ার যে নোড়াটা থাকে না, সেটাও দিয়ে আসবো। থেতো করে রসটাকে ছাঁকনিতে ছেঁকে খেয়ে নেবে। আমি আর এখন থেতো করার আমার সময় নেই। ভালো করে ধুতে হবে, ভালো করে না ধুলে কত পোকাটাকো থাকে না পাতার মধ্যে, একটু সাবধানে ধুয়ে নিতে হবে। আজ মাতৃদিবস, আর এই মাতৃদিবসের শুভক্ষণে পশু পাখি জীব জন্তু মানুষ সকল মায়েদের আমার তরফ থেকে প্রীতি ও শুভেচ্ছা রইল। সকল মায়েদের মঙ্গল হোক এবং সকল মায়েরা সুস্থ থাকুক। কেননা মায়েরা যদি অসুস্থ হয় তাহলে সংসার সম্পূর্ণরূপেই অসুস্থ হয়ে যাবে। আর এই মুহূর্তে আমার ঘরে হয়েছে একদম গড়ের মাঠ। আজকে রবিবার, আর রবিবার যেহেতু, সেই জন্য এরা আজকে রবিবারের ছুটি উপভোগ করছে, আমার ঘরে এসেছে সব খেলতে। বাচ্চা মেয়েটিকে তো আপনারা চেনেন, এর আগের ভিডিওতে ওকে দেখিয়েছি, ও আমার দেওরের মেয়ে। আর ওই যে নীলগেঞ্জি পরা, ও হলো ওর দাদা, আর ওটি আমার ছেলে। আর এখানে শুধু খেলা হচ্ছে না, দুই দাদাকে দায়িত্ব দেওয়া হয়েছে যাতে বোনের কোনো দিক থেকে কোনো অসুবিধা না হয়, কিংবা বোন যেন কোনো দিক থেকেই কোনো রকমভাবে ব্যথা না পায়। তো ওরা এইভাবেই খেলাধুলা করুক, এইভাবেই বড় হোক। আর আমি তাহলে আমার রান্নাঘরে এখন কাজে যাই, ওরা খেলে নিক। চলে এলাম দুপুরের রান্নার জোগাড় করতে। আবার আগের মতন সেই গরম পড়ে গেছে, তাই সেইভাবে আর মশলাপাতি দিয়ে মাংস টাংস রান্না করব না। রবিবার হলে কি হবে, ওদের আবার তাড়া আছে, ড্রয়িংয়ের ক্লাস আছে। আর এই রবিবারে মাংস টাংস করলে না, রূপসা খুব একটা খেতে চায় না, ওই তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে যেতে হয়। তাই ভেবেছি শুক্তো করব, আর আলু ভেন্ডির ভাজা করব, আর ডাল করব। তো সেই জন্য আমি সবজিগুলো তাড়াতাড়ি করে বানিয়ে নিই। সবজিগুলো বানানো হলে শুক্তোটা বসিয়ে দেবো। দেখো, আলু ভেন্ডির ভাজাটা আমি বসিয়ে দিয়েছি। আলু আর ভেন্ডিটা একসঙ্গে ভাজলে কি খেতে না একটু স্বাদটা অন্যরকম হয়, তো ওরা বেশ খুশি হয়ে খেয়ে নেয়। আর এদিকে ডাল ফোড়ন দেওয়ার জন্য কড়াইতে সর্ষের তেল দিয়ে শুকনো লঙ্কা আর কালো জিরে দিয়ে দিয়েছি। হালকাভাবেই ডালটা করব, লেবু দিয়ে আর পাঁপড় দিয়ে খাওয়া হয়ে যাবে। আর ডালটা আমি ফোড়ন দিয়ে দিলাম। যেরকম গরম পড়েছে, এই গরমে একটু লেবু দিয়ে আর আলু ভাজা দিয়ে কি পাঁপড় ভাজা দিয়ে এরকম পাতলা মুসুর ডাল খেতে ভালোই লাগে। তো ছেলে মেয়ের আমার ভাত খাওয়া হয়ে গেছে।
এখন ড্রয়িং ক্লাসে দিয়ে আসতে যাব। আর দেখো যে অরলের যে বীজগুলো এগুলো আমি নিয়েছি, এগুলো আমি ওই ক্লাবের মাঠে গিয়ে ছড়িয়ে দেবো। না বাবা ব্যাগ নেই, চলো এবারে চলুন তাহলে, হ্যাঁ দিয়ে আসি ওকে। চলো যাও যাও, ঢোকো ঢোকো, যাও চলে যাও, কোনো ভয় নেই, যাও। হ্যাঁ ওকে ক্লাসে ঢুকিয়ে দিলাম, যাও চলে যাও। তো চলো এবার অরল বীজের দানাগুলোকে বার করে নিই। দানাগুলোকে দেখো বার করে নিয়েছি ছোটো ছোটো। এবার এই যে এই জায়গাগুলোতে আমি দানাগুলোকে ছড়িয়ে দেবো। ব্যাস ছড়িয়ে দিয়েছি। এবার বৃষ্টি যদি হয় বেশ ভালো চারা গাছ বেরিয়ে যাবে। চলে আসলাম বিকেলের কাজ সারতে। তো বিকেলের কাজের মধ্যে কতগুলো বাসন তো জমেছেই, ধুতে হবে। আর দেখো যে কতগুলো কন্টেনার যে ভোগের প্রসাদের সঙ্গে পেয়েছিলাম না কন্টেনারগুলো, এই কন্টেনারগুলোকে দেখো একটা আমি নষ্ট করব না, এই কন্টেনারগুলোকে সব যত্ন করে রেখে দেবো। কাউকে কোনো খাবার টাবার দিতে হলে কিংবা কোনো সময় যদি প্রসাদ দিতে হয় তা তখন এগুলো খুব সুবিধা হয় এগুলোতে করে দিতে। আর এগুলো তাই যত্ন করে রেখে দেবো। আর তোমরা তো জানোই এগুলোতে আমি এর আগে একটা ভিডিওতে দেখিয়েছি আমি এগুলোর মধ্যে পুদিনা পাতার ডালগুলোকে কিভাবে লাগিয়েছিলাম। তো এই হলো বাঙালি ঘরের গৃহবধূদের কাজ, মানে সবই যত্ন করে রেখে দিই, তাই না? এরকম আমার মতন তোমরা আর কে কে এরকম কন্টেনার রেখে দাও? আমার তো এগুলো খুব ভালো লাগে রেখে দিই। আর এর মধ্যে তো গাছ লাগিয়েছিলাম, তোমাদেরকে দেখাবো চলো। এই দেখো এর মধ্যে এই কন্টেনারগুলোতে ফুটো করে করে আমি তো পুদিনার ডালগুলো লাগিয়েছিলাম, দেখো কি সুন্দরভাবে বেঁচে গেছে আর কত সুন্দরভাবে দেখো পাতা গজিয়েছে। এবার এখান থেকে আমার প্রয়োজন মতন পাতা নিয়ে ব্যবহার করতে পারবো। তো তোমরা যদি চাও তোমরাও কিন্তু এইভাবে পুদিনার ডাল কন্টেনারের ঢাকনাটা ফুটো করে করে ডালগুলোকে গুজে গুজে লাগাতে পারো। আর এই কন্টেনারের ঢাকনা তুলে ভেতরে জল দিতে হবে, মাঝে মাঝে সেই জলটা পাল্টে দেবে, তাহলে ব্যাস সুন্দর পুদিনার গাছ হয়ে যাবে। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো দেখো আমি সন্ধ্যাবেলায় আবার ছেলে মেয়েগুলো তো দুপুরবেলা তাড়াতাড়ি খেয়ে দিয়ে চলে গেছিলো ড্রয়িং ক্লাসে, তো ওদের সন্ধ্যাবেলা এখন খিদে পেয়ে গেছে, তাই ওদের জন্য আবার এসছি একটু ম্যাগি করতে, বললো ম্যাগি খাবে। তো ম্যাগিটা করে নিই। এবার দেখো ম্যাগির মধ্যে আবার কিছু দেয়া চলবে না, কিন্তু শুধু ম্যাগিটা জলে দিয়ে দেবো, ফুটে গেলে মশলাগুলো দিয়ে দেবো, ম্যাগির যে মশলাগুলো থাকে ব্যাস সেই মশলা দিয়ে করে দিতে হবে, আর কিছু নেই এর মধ্যে দেয়া চলবে না। ছেলেও খাবে না কিছু ডিম টিম এর মধ্যে দিয়ে, মেয়েও খাবে না, শুধু মশলা দিয়ে প্লেনভাবে ম্যাগি করে দিতে হবে। তো চলো ওরা যেমন খাবে তেমনই তো করে দিতে হবে না, তাহলে সেই রকমই করে দিই। ওদের দুজনার জন্য ম্যাগি করা হয়ে গেছে। তা এখন নুপুর বাবা বললো চা খাবে, তাহলে এখন আমাদের দুজনের জন্য চাটাও করে নিই। চলো তাহলে চা করে নিই, তোমাদেরকে তাহলে সব খাওয়াতে পারবো না, তোমরা শুধু দেখো। ভিডিওটা হয়তো একটু লম্বা হয়ে যাবে, তবুও তোমরা একটু ধৈর্য ধরে দেখো, হ্যাঁ? তো চলো চা খেয়ে নিই। আর এই মুহূর্তে আমার ঘরে ঠিক ধুনোর গন্ধ, চায়ের গন্ধ, ম্যাগির গন্ধ সব মিলে মিশে একেবারে একাকার হয়ে গেছে। চলো আমার চা হয়ে গেছে, চাটা নিয়ে যাই। আর চায়ের সাথে কি বলবো, টোস্ট বিস্কুট না হলে না ঠিক জমে না, তাই না? আমাদের তো চায়ের সঙ্গে টোস্ট বিস্কুট লাগবেই। তো তোমরা চা দিয়ে কি বিস্কুট খাও? আমার মতন কি টোস্ট বিস্কুট দিয়ে খাও নাকি অন্য কিছু দিয়ে খাও? আমাকে কমেন্টে জানাবে তো। এ নাও নাও চাটা খেয়ে নাও। দেখো বন্ধুরা, আজকে হ্যাপি মাদার্স ডে। সারাদিন সময় পাইনি, এখন যেই মা একটু বসেছে ব্যাস মায়ের কোলে এসে বসে এখন আদর করছে, বলছে হ্যাপি মাদার্স ডে। তো কিন্তু মাদার্স ডে আমাকে কিছু দিলি না বাবা? আমি সরি আমি তো করি তাই দেখো ওর কথা শোনো, বলছে আমি তো গরিব মানুষ তাই জন্য আমি কিছু দিইনি তোমাকে, তাই জন্য তোমাকে আমার আচ্ছা গাড়ি দিচ্ছি। দেখো দেখো দেখেছো ওর গাড়িটা আমাকে দিয়ে গেল, বলছে মাদার্স ডে তো আজকে তাই দাও গাড়িটা দিয়ে দিলাম।
তো আমার পাওনা না। ও বাবা রে বাবা। তাহলে রাখি, টাটা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আনন্দ থাকবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক